বিফোর আফটার। কাজটা আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। ফাইল, ওপেন, আমি ছবিটা সিলেকশন করলাম। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, এই ছবিটা লিঙ্ক আকারে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনাদের যদি প্রয়োজন হয় সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। প্রথমে আমি ডকুমেন্টটা একটু ছোট করে নিই, কারণ অনেক বড় ডকুমেন্ট। এই ডকুমেন্টে কাজ করলে আপনারা অনেকে বুঝতে পারবেন না, কারণ জুম ইন এবং আউট করতে গেলে অনেক সমস্যা হবে। তার জন্য আমি প্রথমে টুলবার আসলাম, টুলবার থেকে ক্রপ টুল সিলেকশন করলাম। ক্রপ টুল দিয়ে আমি কিছু অংশ ক্রপ করে দিই। ডান পাশ থেকে একটু চাপিয়ে দিই। তারপর বন্ধুরা আমি চেক মার্কটা দিয়ে দিলাম, অর্থাৎ ওকে করলাম। বন্ধুরা সর্বপ্রথমে টুলবার থেকে পেন টুল সিলেকশন করতে হবে। পেন টুল দিয়ে এই প্রোডাক্টটা ক্লিপিং পাথ করতে হবে। আমি টিউটোরিয়ালে টাইম কমানোর জন্য আগে ক্লিপিং পাথ করে রেখেছি, আমি দেখাচ্ছি আপনাদের। আমি কন্ট্রোল চেপে আমি পাথটা সিলেকশন করলাম, একটু জুম করে দেখাই। একটু ভালো করে খেয়াল করে দেখেন, ইনসাইড এবং আউটসাইড আমার দুটি অংশই ক্লিপিং পাথ করা আছে। সেম টু সেম আপনাদের ক্লিপিং পাথ করতে হবে। অবশ্য আপনাদের ক্লিপিং পাথ করতে হবে না, কারণ আমি ক্লিপিং পাথটা এই ছবির সাথেই দিয়ে দেব, আপনারা সেখান থেকে সিলেক্ট করেই কাজটা করতে পারবেন। একটু নিচের দিকে আসি, একটু জুম আউট করি। লেয়ার প্যানেলটা মাউস ড্র্যাগ করে এখানে আনি, একটু বড় করে নিই। আমি এই ব্যাকগ্রাউন্ডটা একটু কপি করতে হবে, মাউস রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, ওকে। কন্ট্রোল ইন্টার প্রেস করে এই পাথটা আমি সিলেকশন করে নিচ্ছি। তারপর বন্ধুরা এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড থেকে আমি এই সিলেকশন অংশটুকু, অর্থাৎ এই প্রোডাক্টটা আলাদা করব। তার জন্য কন্ট্রোল জে প্রেস করলাম। আমি দুটি ব্যাকগ্রাউন্ড হাইড করে দিই। দেখাচ্ছি বন্ধুরা, আমার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে, অনলি প্রোডাক্টটা রয়ে গেছে। আমি দুটি লেয়ারের চোখ আইকন অন করে দিলাম। আমি ব্যাকগ্রাউন্ড কপি সিলেকশন করলাম। তারপর বন্ধুরা আমি টুলবার থেকে হোয়াইট কালার চুজ করি, ওকে। অল্টার ব্যাক স্পেস, অনলি আমার প্রোডাক্টটা আছে আর ডেমোটা চলে গেছে। লেয়ার 1 সিলেকশন করলাম, পাতে আসলাম। তারপর নতুন একটা পাথ করতে হবে, ক্রিয়েট এ নিউ পাথ। একটু জুম করে আমি উপরের অংশে আসি বন্ধুরা, আমি দেখাচ্ছি। আমি ট্যাব প্রেস করলাম। তারপর বন্ধুরা আমি এই অংশটুকু ক্লিপিং পাথ করে নিই। তারপর অল্টার প্রেস করে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দেই, একটু জুম আউট করি। ভিতরের অংশটুকু আমি ক্লিপিং পাথ করে নিচ্ছি। অল্টার চেপে আমি রাউন্ড করে দিই। তারপর অল্টার প্রেস করে এই অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিচ্ছি। একটু বাম পাশে চাপিয়ে দিই। কন্ট্রোল ইন্টার প্রেস করে এই অংশটুকু সিলেক্ট করলাম। এখন আমি ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই ব্যাকগ্রাউন্ডটা মিলিয়ে দিব। আমি ট্যাব প্রেস করলাম, অথবা আপনার ব্রাশ টুল ইউজ করতে পারেন। আমি ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে দেখাচ্ছি। টুলবার আসলাম, টুলবার থেকে বন্ধুরা ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করলাম। অল্টার প্রেস করে আমি এই ভালো স্ক্রিনটা কপি করি। তারপর অল্টার ছেড়ে দিয়ে আমি এভাবে মুছে দিচ্ছি, কিন্তু আমার মুছে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার মুছে যাচ্ছে। তারপর আমি আবার অল্টার প্রেস করে এই অংশটুকু সিলেক্ট করলাম।
অর্থাৎ বন্ধুরা অল্টার প্রেস করে ভালো স্ক্রিন কপি করবেন, তারপর অল্টার ছেড়ে দিয়ে আপনারা এভাবে মুছে দিতে পারবেন। বন্ধুরা এইভাবে একটু একটু করে আপনারা রিটাচ করবেন, কারণ রিটাচ দর্সের কাজ, আপনারা যদি তাড়াহুড়া করেন তাহলে নষ্ট হয়ে যাবে, কাজটা হবে না। রিটাচ যত সময় নিয়ে করবেন তত সুন্দর হবে। একটু জুম করি, এখানে অল্টার চেপে এই স্ক্রিনটা কপি করলাম, অল্টার ছেড়ে দিয়ে বন্ধুরা এভাবে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এই বাইরের অংশ রিটাচ করব, তার জন্য আমার ইনভার্স করতে হবে, কারণ আমার ভিতর অংশ সিলেক্ট আছে। আমি এখন ইনভার্স করব, সিলেক্ট ইনভার্স, একটু জুম আউট করি। বন্ধুরা আমি যখনই ইনভার্স করেছি এই বাইরের অংশ সিলেক্ট হয়েছে, দেখতে পাচ্ছেন। একটু জুম করি। বন্ধুরা এখন আমি ব্রাশ টুল সিলেকশন করব, ব্রাশ টুল সিলেকশন করলাম। ব্রাশ টুলটা অনেক বড়, আমি একটু ছোট করে নিচ্ছি। তারপর বন্ধুরা অল্টার চেপে আপনারা এই স্ক্রিনটা কপি করলেন, অর্থাৎ পিক আপ করলেন, তারপর অল্টার ছেড়ে দিয়ে এভাবে মুছে দিবেন। যদি হালকা করে মোছার দরকার হয় তাহলে অপাসিটি কমিয়ে দিবেন। আমি দেখাচ্ছি, অপাসিটির ফ্লোটা কমিয়ে দিলাম। একটু ব্যাকে যাই। এখন যদি আমি মুছি, হালকা করে মুছবে, দেখতে পাচ্ছেন হালকা করে মুছতেছে। আবার যখন বেশি করে মোছার দরকার পড়বে তখন বাড়িয়ে দিবেন, 100 করে দিবেন। এভাবে একটু একটু করে মুছে দিতে হবে। বন্ধুরা এই অংশের কালার আর এই অংশের কালার দেখতে একরকম হলেও একটু ডিফারেন্স আছে, তার জন্য আপনারা অল্টার চেপে আবার এই স্ক্রিনটা পিক আপ করবেন, এই কালারটা, তারপর অল্টার ছেড়ে দিয়ে এবার মুছে দিবেন। দেখতে পাচ্ছেন বেশি হয়ে যাচ্ছে, আপনারা একটু অপাসিটি কমিয়ে দিবেন। মুছে দিচ্ছি। কাজ করার সময় এভাবে একটু বাইরে চলে গেলেও সমস্যা নাই, কারণ আমার ক্লিপিং পাত করা আছে। একটু জুম আউট করি, তারপর একটু নিচের দিকে যাই। এই অংশটুকু এখন রিটাচ করে দিচ্ছি। বন্ধুরা অল্টার চেপে আমি আবার এই কালারটা পিক আপ করি, তারপর অল্টার ছেড়ে দিয়ে মুছে দিচ্ছি। আমার অপাসিটিটা আর একটু বাড়িয়ে নিই, 100 করে নিলাম। একটু বেশি হলে সমস্যা নাই, কারণ আমার ক্লিপিং পাত করা আছে, পরে আমি সিলেক্ট করে ডিলিট করে দেব। তারপর এখান দিয়ে একটা ফিতে আছে, দেখতে পাচ্ছেন। আমি অল্টার কি প্রেস করে এই কালারটা চুজ করলাম, তারপর রিমুভ করে দিচ্ছি। অল্টার প্রেস করে এই কালারটা চুজ করবেন, তারপর এখানে একটা ক্লিক করবেন, তারপর শিফট চেপে এখানে একটা ক্লিক করবেন। এক ক্লিকে সমানভাবে মুছে যাবে। অল্টার কি প্রেস করে এই কালারটা পিক আপ করবেন, তারপর ব্রাশ টুল দিয়ে মুছে দেবেন। টুলটা একটু ছোট করে নিই। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন স্টিকার, এই স্টিকারটা আমি রেখে দেব।
আমি অল্টার কি প্রেস করে এই কালারটা চুজ করলাম, তারপর এভাবে ব্রাশ করে দিচ্ছি। আমি অপাসিটি একটু কমিয়ে নিই। তারপর অল্টার কি প্রেস করে আমি এই কালারটা চুজ করি, এই কালারটা এখান থেকে ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এই অ্যাঙ্গেলটা একটু সোজা করে দিতে পারেন, তার জন্য অল্টার কি প্রেস করে এই কালারটা চুজ করবেন, তারপর এভাবে একটু সোজা করে দিবেন, যতটা রিয়েলিস্টিক করা যায়। একটু জুম আউট করি। তারপর বন্ধুরা লেয়ার প্যানেলে আসি, আমি দেখাচ্ছি এখানে যেরকম স্ক্রিন আছে এই অংশেও সেরকম স্ক্রিন ছিল। আগের ফাইলটি দেখাই, দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন আছে কিন্তু প্লাস্টিকের কারণে দেখা যাচ্ছে না। আমি চোখ দুটি অন করে দিই, সিলেক্ট অবস্থা আছে ডিসিলেক্ট করলাম কন্ট্রোল ডি প্রেস করে। তারপর বন্ধুরা এই অংশটুকু এই অংশের মতো করব। এই কাজটা দুটি ওয়েতে করতে পারেন, এক ব্রাশ টুল দিয়ে অথবা ক্লোন স্টেম টুল দিয়ে, অথবা বন্ধুরা আপনারা এখান থেকে কাট করে নিয়ে এখানে বসিয়ে দিতে পারেন। আমি কাট করে নিয়ে বসাচ্ছি, তাহলে সময় কম লাগবে। টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, তারপর মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু চুজ করি, তারপর বন্ধুরা কন্ট্রোল জে প্রেস করলাম। তারপর টুলবার থেকে মুভ টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি মুভ করি ফাইলটা। আমি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে এই অংশটুকু ডিলিট করে দিই। সিলেক্ট অবস্থা আছে কন্ট্রোল ডি ডিসিলেক্ট, মুভ টুল সিলেক্ট করি। বন্ধুরা অল্টার চেপে আমি লেয়ার টু কপি করি, কিন্তু একটু উপর নিচে চলে আসতে পারে, তার জন্য একটু ব্যাকে যাই কন্ট্রোল জেড। আপনারা অল্টার চেপে কপি করবেন, সাথে সাথে শিফট প্রেস করে ধরবেন, তাহলে সমানভাবে আসবে। একটু জুম করি। বন্ধুরা একটু খেয়াল করলে দেখতে পাবেন এই অংশ আর এই অংশের মাঝখানে একটু ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা দূর করার জন্য আপনারা টুলবার থেকে ইরেজার টুল সিলেক্ট করবেন। ইরেজার টুলটা আমি একটু ছোট করে নিই, ইরেজার টুল দিয়ে হালকা একটু ইরেজ করে দিবেন। আমি দেখাচ্ছি ইরেজ হয়েছে, দেখতে পাচ্ছেন হালকা ইরেজ হয়েছে। একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড। আমি আর একটু লেফটের প্রেস করে আমি একটু ডান পাশে ঢুকিয়ে দিই। তারপর বন্ধুরা অল্টার প্রেস করে আমি আর একটা কপি করি, অল্টার এবং শিফট প্রেস করে। তারপর আমার যতগুলো দরকার ততগুলো আমি শিফট এবং অল্টার প্রেস করে কপি করে নিয়ে আসছি। একটু জুম আউট করে তারপর শিফট প্রেস করে আমি লেয়ার টুর যতগুলো কপি আছে সবগুলো সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল ই প্রেস করলাম, এক করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এক হয়ে গেছে। একটু ব্যাকে যাই, অল্টার এবং শিফট চেপে আমি আরেকটা কপি করি নিচের দিকে। দেখতে পাচ্ছেন এখানে কালার ডিফারেন্স দেখা যাচ্ছে। সেম হইতে আপনারা টুলবার থেকে ইরেজার টুল নেবেন, ইরেজার টুল নিয়ে এই বাড়তি অংশগুলো ইরেজ করে দিবেন। তারপর মুভ টুল সিলেক্ট করে একটু উপরের দিকে তুলে দিবেন। তারপর বন্ধুরা আরেকটু উপরের দিকে তুলে দিই। আপনারা চাইলে আরেকটু ইরেজ করতে পারেন। ইরেজার টুলটা বড় করলাম, আর একটু ইরেজ করে দিই। তারপর এই দুটি লেয়ার শিফট চেপে সিলেক্ট করলাম, এক করে দিব, কন্ট্রোল ই প্রেস করলাম, এক হয়ে গেল। তারপর বন্ধুরা মুভ টুল সিলেকশন করে আমি পজিশন মতো বসিয়ে নিই। লেয়ার টু আমি মাউস ড্র্যাগ করে লেয়ার ওয়ানের নিচে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন আমার পজিশন মতো বসে গেছে। এই বাইরের অংশ আমার দরকার নেই, বাইরের অংশগুলো আমি ডিলিট করে দিব। তার জন্য আপনারা চাইলে টুলবার থেকে ল্যাসো টুল সিলেক্ট করতে পারেন, এবার মাউস ড্র্যাগ করে এবার সিলেক্ট করে নেবেন। বাইরের অংশটুকু আমি সিলেক্ট করলাম। তারপর বন্ধুরা ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিচ্ছি। আমার বাইরের অংশ ডিলিট হয়ে গেল। সিলেক্ট অবস্থায় আছে কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করলাম। তারপর বন্ধুরা লেয়ার ওয়ান সিলেকশন করলাম। এই অংশে এসে মাউস রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল, একটু জুম করি। এখন আমি এই কালারটা এই পুরো বর্ডার দিয়ে দিব। তার জন্য আপনারা ব্রাশ টুল সিলেকশন করতে পারেন। টুলবার থেকে ব্রাশ টুল সিলেকশন করলাম। আপনারা চাইলে ক্লোন স্টেম টুল দিয়ে করতে পারেন, কাজটা অনেক সময় লাগবে, কিন্তু ব্রাশ টুল দিয়ে করলে কাজটা কম সময় লাগবে।
সাথে সাথে আপনাকে খেয়াল রাখতে হবে অপাসিটি এবং ফ্লোর উপর, কারণ এটা যদি ফ্লো আর অপাসিটি যদি 100% থাকে তাহলে কালারটা সলিড হয়ে যাবে। আমি সলিড কালার করব না, আমি একটু জুম করে দেখাই, এই কালারটার মতো করব। সলিড কালার করলে এক কালার হয়ে যাবে, এক কালার করলে জিনিসটা খারাপ দেখাবে। আমি অল্টার প্রেস করে এই কালারটা চুজ করলাম, তারপর অল্টার ছেড়ে দিলাম। এখন আমার অপাসিটি আছে 50 আর ফ্লো আছে 84। তারপর আমি মাউস ড্র্যাগ করে এভাবে মিশিয়ে দিচ্ছি। আমি আরেকটু অপাসিটি বাড়িয়ে দিচ্ছি বন্ধুরা, ফ্লোটাও বাড়িয়ে দিই। দেখতে পাচ্ছেন কি সুন্দর মিশে যাচ্ছে। মাউস ড্র্যাগ করে এভাবে আমি মিশিয়ে দিচ্ছি। তারপর স্পেস বার চেপে আমি একটু নিচের দিকে আসি, এভাবে মাউস ড্র্যাগ করে মিশিয়ে দিলাম। সিলেক্ট অবস্থা আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। একটু জুম আউট করি। তারপর বন্ধুরা একটা জিনিস খেয়াল করে দেখেন, এই অংশটুকু একটু মানে হার্ড লাগছে, আমি একটু সফট করে দেব, দেখতে খারাপ লাগতেছে। আমি এই অংশটুকু একটু ইরেজ করে দেব। আপনারা চাইলে টুলবার থেকে ইরেজার টুল নিয়ে ইরেজ করতে পারেন, অথবা পেন টুল দিয়ে সিলেকশন করে ডিলিট করে দিতে পারেন। আমি ইরেজার টুল দিয়ে করি। আমি অপাসিটিটা 100% করি, 100% করলাম। তারপর ফ্লোটা 100 করলাম, এভাবে ইরেজ করে দিচ্ছি। এই কর্নারটা একটু রাউন্ড করে দিই, একটু জুম আউট করি। তারপর বন্ধুরা লেয়ার 1 এবং লেয়ার 2 শিফট চেপে সিলেক্ট করলাম, দুটি লেয়ার এক করে দিব, কন্ট্রোল এই প্রেস করলাম, এক হয়ে গেল। তারপর বন্ধুরা বলেছিলাম যে আমি পাথ 1 সিলেকশন করে এই বাড়তি অংশগুলো ডিলিট করে দেবো। একটু জুম করে দেখাই, এই অংশগুলো ডিলিট করে দেবো। আমি পাথটা ধরলাম, তারপর কন্ট্রোল এন্টার প্রেস করে পাথটা সিলেকশন করলাম। তারপর আমি লেয়ারে আসি, লেয়ার 1 সিলেক্ট আছে দেখতে পাচ্ছেন, একটু জুম আউট করি। তারপর বন্ধুরা ইনভার্স করব। ইনভার্স করার জন্য আপনারা শর্টকাট ইউজ করতে পারেন, অথবা সিলেক্টে আসবেন, ইনভার্স করবেন। কারণ আমি বাইরের অংশ কাটবো, একটু জুম করে দেখাই। এখন টুলবার থেকে ইরেজার টুল সিলেক্ট করে ইরেজার টুলটা একটু বড় করে নিই, এই বাড়তি অংশগুলো রিমুভ করে দিই। কোথাও যদি বাড়তি অংশ থাকে তাহলে ইনভার্স করে এভাবে রিমুভ করে দিতে পারবেন। আর কোথাও বাড়তি অংশ নাই, তাই আমি একটু মিনিমাইজ করে নিচ্ছি। সিলেক্ট অবস্থা আছে, সিলেক্ট ডিসিলেক্ট, একটু জুম আউট করি। আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করি, দেখি অন্য একটা কালার দিয়ে চেক করে আমার কাজটা ঠিক আছে কিনা। ওকে, অল্টার ব্যাক স্পেস, একটু জুম করে দেখি। আমার এই জায়গায় একটু প্রবলেম দেখাচ্ছে। আমি লেয়ার 1 সিলেকশন করলাম, তারপর বন্ধুরা টুলবার থেকে ব্রাশ টুল সিলেকশন করে অল্টার চেপে আপনার এই কালারটা চুজ করবেন, তারপর এইভাবে ব্রাশ করে দিবেন। তারপর এখানে একটু প্রবলেম দেখাচ্ছে, এই কালারটা আমি চুজ করলাম। অপাসিটি কমাতে হবে, এখন অপাসিটি কমিয়ে এভাবে ব্রাশ করে দিচ্ছি। একটু জুম আউট করি। ব্যাকগ্রাউন্ড কপি সিলেক্ট করলাম। বন্ধুরা আপনারা চাইলে বিভিন্ন কালার চেক করতে পারেন কাজটা। অ্যাডজাস্টমেন্ট, তারপর হিউ স্যাচুরেশন, এখান থেকে আপনারা যে কোনো কালার নিয়ে চেক করতে পারেন কাজটা। শিফট চেপে দুটি লেয়ার সিলেক্ট করলাম, একটা গ্রুপ করি, কন্ট্রোল জি প্রেস করলাম, একটা গ্রুপ হয়ে গেল। বিফোর আফটার। বন্ধুরা আমার দেখুন স্টেপ ফলো করে আপনারা ই কমার্স প্রোডাক্ট রিটার্স করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।